নমস্কার দর্শক বন্ধু, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সৈকত পাঠক। আর বিধানসভা ভোট বেশি দেরি নেই, 2026 সালেই বিধানসভা ভোট পশ্চিমবঙ্গে। তার আগে জেলাভিত্তিক কোন দল কত আসন পেতে পারে সেটাই জানাবো আজকে আপনাদেরকে বিস্তারিত। আমার কাছে পুরো জেলাভিত্তিক কোন দল কত আসন পাচ্ছে সব একটা লিস্ট বানিয়ে রেখেছি। সেই লিস্ট ওয়াইজ আমি আপনাদেরকে জানাবো যে কোন দল কোন জেলায় কটি আসন পাচ্ছে। এটি হচ্ছে এক প্রকার ওপিনিয়ন পোল। এখন ভোট হলে সেই পরিস্থিতিতে বানানো একটি ওপিনিয়ন পোল, সম্ভাব্য ওপিনিয়ন পোল। তো শুরু করা যাক। প্রথমে হচ্ছে আলিপুরদুয়ার জেলা, মোট আসন 5টি, তৃণমূল পাচ্ছে 2টি, বিজেপির 3টি, জোটরা কোনো আসন পাচ্ছে না। জলপাইগুড়ি, মোট আসন 7, বিজেপি পাচ্ছে 5, টিএমসি 2, এখানেও জোট কোনো আসন পাচ্ছে না। কোচবিহার জেলা মোট রয়েছে 9টি আসন, এখানে টিএমসি পেতে পারে 4টি, বিজেপি 5টি। দার্জিলিংয়ে 5টি আসন, এখানে বিজেপির দার্জিলিংয়ে খুব ভালো সংগঠন রয়েছে, ফলে বিজেপি এখান থেকে পেতে পারে 4টি আসন এবং তৃণমূল পেতে পারে 1টি আসন। তারপর হচ্ছে জেলা হচ্ছে দক্ষিণ দিনাজপুর জেলায় হচ্ছে 6টি আসন, এখানে টিএমসি এগিয়ে আছে, টিএমসি 4টি আসন পাচ্ছে, বিজেপি 2, কিন্তু দুঃখিতভাবে এখানে জোট কোনো আসন পাচ্ছে না। এখনো পর্যন্ত 32টি বিধানসভার সমীক্ষা আপনার কাছে বললাম, তার মধ্যে টিএমসি পাচ্ছে 14টিতে এগিয়ে এবং বিজেপি 18টিতে এগিয়ে। উত্তর দিনাজপুর জেলাতে টিএমসি 5টি এবং বিজেপি 4টি, এখানে হাড্ডাহাড্ডি লড়াই দেখা যেতে পারে উত্তর দিনাজপুর জেলায়। তারপর মালদা জেলায় তৃণমূল অনেকটা এগিয়ে, এখান থেকে তৃণমূল 7টি বিধানসভা এগিয়ে থাকছে এবং বিজেপি 4টি, এবং জোটরা এখানে খাতা খুলতে পেরেছে, তারা 1টি আসনে এগিয়ে। কালিম্পংয়ে 1টি আসন, এখানে বিজেপির সংগঠন ভালো, ফলে এসে 1টি আসন বিজেপির দখলেই আমরা রাখছি। তারপর রয়েছে মুর্শিদাবাদ জেলা, মোট আসন 22টি আসন, এখানে তৃণমূল ব্যাপকভাবে এগিয়ে, 17টি আসনে তৃণমূল এগিয়ে থাকতে পারে বলে আমাদের মনে হচ্ছে। বিজেপির 3টি আসনে এবং জোটরাও এখানে 2টি আসনে এগিয়ে থাকছে। পরের জেলা হচ্ছে পূর্ব বর্ধমান, মোট আসন 16, এখানেও একটি গুরুত্বপূর্ণ জেলা, এখানে অনেকগুলি বিধানসভা রয়েছে, 16টি বিধানসভা রয়েছে। সেই 16টির মধ্যে টিএমসি এগিয়ে থাকছে 11টিতে, বিজেপি 5টিতে, জোট মানে কংগ্রেস সিপিএম আইএসএফ যে জোট রয়েছে সেই জোট এখন এখানে কোনো আসন খাতা খুলতে পারছে না বলে আমাদের সম্ভাব্য মনে হচ্ছে। ঝাড়গ্রামে 4টি আসন, ঝাড়গ্রাম হচ্ছে দিলীপ ঘোষের জেলা, সেই ঝাড়গ্রামে টিএমসি 3টিতে এগিয়ে, বিজেপি মাত্র 1টিতে। এখনো পর্যন্ত 96টি আসনের মানে বিধানসভার কথা বললাম আপনাদের কাছে, যেখানে টিএমসি এগিয়ে থাকছে 57টি, বিজেপি 36টি এবং জোট 3টি। তারপর পুরুলিয়া জেলা, জঙ্গলমহলের পুরুলিয়া জেলায় বিজেপি 5টিতে এগিয়ে থাকছে, তৃণমূল 4টিতে এগিয়ে থাকছে, এখানে যেহেতু 9টি আসন। বাঁকুড়ার কথা যদি বলি, বাঁকুড়ায় টিএমসি ভালো ফল থাকেনি লোকসভায় বিধানসভায়, কিন্তু লোকসভায় তারা ভালো ফল করেছে, সেই ভিত্তিতে বলতে গেলে টিএমসি 5টিতে এগিয়ে থাকছে এবং বিজেপি 7। জোটরা এখানে কোনো আসন পাচ্ছে না বাঁকুড়ায়, আমাদের সম্ভাব্য মনে হচ্ছে যা। বীরভূম জেলা, টিএমসি এগিয়ে থাকছে 9টি আসনে, অনুব্রত মণ্ডলের গড় বলা হয় বীরভূম, সেই বীরভূমে টিএমসি এগিয়ে থাকছে 9টি আসনে, বিজেপি 2টি। পশ্চিম মেদিনীপুরের টিএমসি এগিয়ে থাকছে 9টি আসনে, বিজেপি 2টি, এখানেও পশ্চিম মেদিনীপুর জেলাও কোনো জোটরা কোনো খাতা খুলতে পারছে না। পূর্ব মেদিনীপুর জেলায়, যেখানে শুভেন্দু অধিকারী গড় বলা হয়, এখানে কিন্তু বিজেপি ভালো ফল করতে চলেছে, 16টি আসন রয়েছে, 16টি বিধানসভার মধ্যে টিএমসি 6টিতে এগিয়ে আর বিজেপি 10টিতে এগিয়ে আমাদের যা মনে হচ্ছে। হুগলিতে 18টি বিধানসভার মধ্যে টিএমসি 13, বিজেপি 5, জোট 0। দক্ষিণ 24 পরগনাতে টিএমসি ব্যাপকভাবে এগিয়ে, এখানে টিএমসির গড় বলা হয়, টিএমসি 25টি আসনে এগিয়ে, বিজেপি 5টি আসনে এগিয়ে এবং জোটরা 1টি আসন পাচ্ছে, এখানে আমরা জোট বলতে আইএসএফকে রাখছি 1টি আসন ভাঙড় বিধানসভার ক্ষেত্রে। তারপর হচ্ছে নদিয়ায় টিএমসি পেতে পারে 12টি আসন, বিজেপি 5টি, মোট 17টি আসন, জোটরা এখানে কোনো আসন পাচ্ছে না। এখন পর্যন্ত আমরা 210টি আসনের কথা বললাম, তার মধ্যে 131টি টিএমসি এবং বিজেপি 75। উত্তর 24 পরগনা জেলা, এখানে বিজেপি এগিয়ে হচ্ছে 7টি আসনে এবং টিএমসি এগিয়ে 26টি আসনে, এখানেও জোটরা কোনো খাতা খুলতে পারছে না, অর্থাৎ উত্তর 24 পরগনা জেলায় টিএমসি দুর্দান্ত ফল করবে বলে আমাদের মনে হচ্ছে। তো বাকি জেলাগুলির কথা বলার আগে বলিনি, আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং গুরুত্বপূর্ণ রাজনৈতিক নিউজ দেখতে চান, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটা লাইক করবেন,
পরবর্তী জেলা রয়েছে আমাদের লিস্ট অনুযায়ী হাওড়া, এখানে 16টি আসন। এখানে হাওড়াও তৃণমূলের গড় বলা চলে, টিএমসি পেতে পারে 14টি আসনে এবং বিজেপি পেতে পারে 2টি আসন। কলকাতা তো টিএমসিতে পাচ্ছে 9টা আসন, 9টা আসনে গিয়ে থাকতে পারে কলকাতা বিধানসভায়, কলকাতা জেলার মধ্যে যে বিধানসভাগুলি রয়েছে সেখানে টিএমসি 9টি আসনে এগিয়ে থাকতে পারে এবং বিজেপি পারে 2টি আসনে। তারপর চলেছে পশ্চিম বর্ধমান, এই মানে বর্ধমান জেলাটি আমি লিখতে ভুলে গিয়েছিলাম, ফলে লাস্টে রয়ে গেছে। টিএমসি এখানে থাকছে গিয়ে 6টি আসনে এবং বিজেপি থাকছে 3টি আসনে, অর্থাৎ এখানে 9টি আসন রয়েছে, 9টির মধ্যে টিএমসি 6টা এবং বিজেপি 3টি। এখনো পর্যন্ত যে ফলাফল কী হতে চলেছে, এই ফলাফল হতে চলেছে যে এখন 294টি বিধানসভার মধ্যে আমাদের ওপিনিয়ন পোল বলছে, এখনো পর্যন্ত যা ট্রেন্ড বলছে যে টিএমসি এগিয়ে থাকতে পারে 194টি আসনে। অর্থাৎ আমাদের ওপিনিয়ন পোল বলছে যে টিএমসির আসন কমবে, এখনো পর্যন্ত যা ট্রেন্ড বলছে। বিজেপি এগিয়ে থাকছে হচ্ছে 96টি আসনে, অর্থাৎ বিজেপির আসন বাড়ছে কিন্তু তারা সেই দ্বিতীয় রয়ে যাচ্ছে, সরকারে আসতে পারছে না, আমাদের ওপিনিয়ন পোল বলছে। জোটরা পাচ্ছে মাত্র 3টি আসন। এবার আপনি কমেন্ট করুন বা আপনারাই বলুন যে এখানের মধ্যে জোটরা কত আসন পেতে চলেছে, কিংবা বিজেপি কত আসন পেতে চলেছে, কিংবা তৃণমূল কত আসন পেতে চলেছে। আমরা তো আপনাদেরকে জানালাম আমাদের সমীক্ষা। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, মতামত জানাবেন। জয় হিন্দ, জয় ভারত।